এমকুলে তোদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের যে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে নোমেনক্লেচার অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। আমরা এখানে অ্যারোমেটিক কম্পাউন্ড সম্পর্কে ভালোভাবে জানবো। অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে আমাদের যে সিরিজ লেকচার চলছে, সেটা লাস্ট ভিডিও আমাদের এটা। তার কারণ এখানে এরপরে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড রয়েছে, এছাড়াও বিভিন্ন মিসলেনিয়াস রয়েছে, যেগুলো আমরা অ্যাডভান্স ক্র্যাকারের কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে ওখানে শিখে নেবো। কারণ হেটেরোসাইক্লিক কেমিস্ট্রি যখন আমি ডিটেলস এখানে স্টাডি করাবো, তখন ঠিক সেই সময় আমি হেটেরোসাইক্লিক কেমিস্ট্রির ডিটেলস নোমেনক্লেচার করাবো। আমাদের চলার পথে যেগুলো মোটামুটি লাগে সেগুলো আমরা অ্যাডভান্স ক্র্যাকারে আলোচনা করে নেবো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা নোমেনক্লেচার অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ড বলতে আমি একটা বেনজিনকে নিয়ে নিয়েছি। বেনজিন কি, বেনজিনে কোন কোন পজিশনকে কি কি ভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা একবার দেখে নে। একদম মাথার যে পজিশনটা যেখানে গ্রুপ থাকে তাকে ইপসো বলে। তার দুদিকে অর্থ পজিশন, তার থেকে একটু নিচু জায়গাতে দেখো মেটা পজিশন, তার চেয়ে একদম অপোজিটে হচ্ছে প্যারা পজিশন। কেউ যদি মনে করো, ভালো করে দেখো, এই জায়গাগুলো ক্লিয়ার করো। কেউ যদি মনে করো এখানে গ্রুপ দেয়, তাহলে এইটাই হয়ে গেল ইপসো পজিশন। পরবর্তীকালে তোমরা শিখবে কি গ্রুপ কিভাবে আসে। এটা হচ্ছে অর্থ, এটা হলো মেটা, এটা হলো প্যারা। মানে এর মানে এই নয় যে ওইখানে মাথাতেই বসতে হবে, ওরকম করে ঘুরিয়ে নিলেই সিস্টেমটা আবার আগের মতো হয়ে যাবে। এই জায়গাটা একটু নোটিস করবে, কারণ ছোটবেলায় বাচ্চাদের মাঝে মাঝে এই জায়গাটা খুব অসুবিধা হয়। মানে ভাবে যে মাথায় যে রয়েছে সেই হচ্ছে সবসময় গ্রুপ অবস্থায় থাকবে, ওই পজিশনটাকে বলা হবে ইপসো পজিশন। ইপসোর কোনো বড় নাম হয় না, মানে ইপসোর যে ছোট নাম তার বড় কোনো নাম আছে এমন নয়। ওই পজিশনটাকে ইপসো দ্বারা আইইউপিএসি রিপ্রেজেন্ট করে, ইপসো পজিশন। আচ্ছা, এই অ্যারোমেটিক কম্পাউন্ডের নোমেনক্লেচার তোমাদের বইতে খুব ভালোভাবে করা নেই। এটা একদম মেন কথা, ভালো করে শুনে রাখো। তোমাদের এনসিইআরটি বইতে খুব ভালোভাবে যে বলেছে তা নয়, কয়েকটা উদাহরণ ঠেকিয়ে দিয়েছে এবং তারপর থেকে ভেতর থেকে প্রশ্ন দিচ্ছে, ডিটেলস জানা নেই। এবার যদি মনে করো পুরোটা তুমি না জানো, তাহলে কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড থেকে যখন মনে করো জয়েন্ট মেনে এমসিকিউ বা এরকম ধরনের প্রশ্ন চলে আসে, সেই সময় কিন্তু অনেকখানি সমস্যার সম্মুখীন হয়ে যায়। কেননা একই রকম দেখতে, একই রকম নাম দিয়ে চারটে অপশন দেবে। পাঁচটা রুল আছে, স্পেসিফিক পাঁচটা রুল আছে, এই রুলগুলো জানা খুব জরুরি। এই পাঁচটা রুল কি কি? প্রথম রুল দেখো, ইফ অর্গানিক কম্পাউন্ড ইজ হ্যাভিং ওয়ান ফাংশনাল গ্রুপ, ভালো করে মন দিয়ে শোনো, ইফ অর্গানিক কম্পাউন্ড ইজ হ্যাভিং ওয়ান ফাংশনাল গ্রুপ দেন কমন নেম ইজ রিটেন ইন আইইউপিএসি নেম। দেখে নাও, এই যে আটখানা আমি দেখেছি, এই যে আটখানা আমি রেখেছি এখানে, এখান থেকে এখন মধ্যে আটখানা, এই আটখানা কমন নেমকে আইইউপিএসি মান্যতা দিয়েছে। আইইউপিএসি এই আটখানা, ভালো করে মন দিয়ে শোনো, এই আটখানা যে কম্পাউন্ড দেখতে পাচ্ছ, এই আটখানা কি আইইউপিএসি মান্যতা দিয়েছে। যেমন দেখো, ফেনল, তারপর হচ্ছে বেঞ্জামাইট, তারপর হচ্ছে অ্যালকিল বেঞ্জয়েট CRR এস্টার, তারপর হচ্ছে বেঞ্জাল, বেঞ্জিন কার্বালডিহাইড নয়, বেঞ্জাল ডিহাইড বলেই আইইউপিএসি মান্যতা দিয়ে দিয়েছে। ওখানে দেখবে কখনো এমসিকিউ কোশ্চেনের মধ্যে দেখবে বেঞ্জিন কার্বালডিহাইড, তখন তুমি কনফিউজ হয়ে যাবে যদি তুমি ঠিকঠাক না জানো। প্রপার জানাটা খুব জরুরি। অর্গানিক কেমিস্ট্রিতে প্রপার যে জানে, সেই অর্গানিক কেমিস্ট্রিতে একদিন রাজ করে। ঠিকঠাক যদি স্কিপ করতে যাও, আমার প্রথম 0 নম্বর লেকচার নাম্বার 0, তাহলে বুঝতে পারবে নেভার স্কিপ এনি টপিক। যদি একটা টপিক স্কিপ করে চলে যাই, পরবর্তীকালে ওটাই তোমাকে ব্যথা দেবে, ওই কোশ্চেনই তুমি আটকে যাবে। একটা ইজি কোশ্চেন তুমি ছেড়ে দিয়ে চলে আসবে। বেনজিন কার্বালডিহাইড নয়, বেঞ্জালডিহাইড, এই আটখানা কম্পাউন্ডকে ভালো করে দেখে রাখো। বেনজোনাইট্রাইল, বেনজিন কার্বোনাইট্রাইল এমন নয়, বেনজোনাইট্রাইল লেখা, বেনজোনাইট্রাইল। অ্যানিলিন, বেনজোইক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। পজ কর, স্ক্রিনশট তোল, খাতায় লিখে রাখ। এই আটখানাকে আইইউপিএসি সরাসরি মান্যতা দিয়ে দিচ্ছে। ওকে, কারণ পরবর্তীকালে যখন আমরা উদাহরণ করাবো, তাহলে ওই সময়টা কিন্তু লেখাটা খুব জরুরি। এই আটখানাই, মাইন্ড ইট, এই আটখানাই। ওকে, 2 নম্বর কি পয়েন্ট বলেছে? 2 নম্বর পয়েন্ট বলেছে, ইফ মোর দেন ওয়ান ফাংশনাল গ্রুপস আর প্রেজেন্ট দেন নাম্বারিং ডান অ্যাকর্ডিং টু আইইউপিএসি রুল। আইইউপিএসি রুল অনুযায়ী যদি একের বেশি হয়ে যায়, বলছে একের বেশি হয়ে গেলে, ভালো করে মন দিয়ে শোনো, একের বেশি হয়ে গেলে আইইউপিএসি রুল অনুযায়ী হবে। দেখো, ফেনল আমি লিখতে পারবো না, বেনজিন দেখো 1,4-ডাইঅল লিখেছি, আমি এখানে লিখতে পারবো না 4 হাইড্রক্সি ফেনল। বেনজিন 1,4-ডাইঅল একের বেশি হয়, এখানে কথাটা খুব গুরুত্বপূর্ণ, এত ক্লোজ কথাটা। ইফ অর্গানিক কম্পাউন্ড ইজ হ্যাভিং ওয়ান ফাংশনাল গ্রুপ দেন কমন নেম ইজ রিটেন ইন আইইউপিএসি নেম।
একটাই যদি ফাংশনাল গ্রুপ থাকে তাহলে কমন নেম আমি ইউজ করতে পারবো। যদি একের অধিক হয়, মোর দেন ওয়ান ফাংশনাল গ্রুপস আর প্রেজেন্ট, দেন নাম্বারিং ডান অ্যাকর্ডিং টু আইইউপিএসি রুল। দেখো বেনজিন 1,4 ডাইঅল, এখানে বলছি না 4 হাইড্রক্সিফেনল, এটা আমি বলছি না। এই জায়গাটা খুব খেয়াল রাখবে। একের বেশি আছে, দেখো আমি বলতে পারছি না যে বেনজোইক অ্যাসিড করে, একটু আগেই বলেছি না, বেনজোইক অ্যাসিড করে আমি লিখে দিতে পারতাম, 2 কার্বক্সি করে বেনজোইক অ্যাসিড করে লিখে দিতে পারতাম না। একের বেশি যেহেতু আছে সেহেতু লিখতে হবে বেনজিন 1,2 ডাইকার্বক্সিলিক অ্যাসিড। বেনজিন 1,2 ডাইকার্বক্সিলিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ। কমন নেম থ্যালিক অ্যাসিড বলে এটা বিবেচিত হয়, পরবর্তীকালে তুমি বুঝতে পারবে। বেনজিন 1,2 ডাইকার্বক্সিলিক অ্যাসিড, একটা উদাহরণ আসবে আইইউপিএসি তে। তুমি কিন্তু এখানে কনফিউজড হয়ে যাবে, এখানে বলবে 2 কার্বক্সি বেনজোইক অ্যাসিড একটা দেবে, তারপর দেবে বেনজিন 1,2 ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তখন চারটে অপশনের মধ্যে তুমি কনফিউজ হয়ে যাবে, চারটেই ঠিকঠাক মনে হচ্ছে। আইইউপিএসি কোনটা বলেছে সেটা জানা খুব জরুরি। পর পর ওইতে কোনো জায়গাতে বিশেষ বলা নেই, বইতে ভালোভাবে লেখা নেই, ভালো করে নোট ডাউন করো, এই জায়গাগুলো একটু সতর্ক হবে। তারপরে 2 নম্বর রুল বুঝতে পেরেছি, 3 নম্বর রুল, ইফ হাইড্রোকার্বন ইজ দ্য কম্বিনেশন অফ, খুব গুরুত্বপূর্ণ কথা, ইফ হাইড্রোকার্বন ইজ দ্য কম্বিনেশন অফ বোথ ওপেন পার্ট অ্যান্ড দ্য রিং, দেন এক্সেপ্ট সিম্পল অ্যালকিল, ইন অল আদার কেসেস ওপেন পার্ট ইজ টেকেন অ্যাজ মেন পার্ট। প্রচন্ড গুরুত্বপূর্ণ কথা, মানে বইতে মানে টোটালি কনফিউশন। আবার দেখো ভালো করে, প্রথমটা দেখো মিথাইল বেনজিন, কারণ দেখো ভালো করে, তখন এই পার্টটাকে মেন পার্ট ধরা হয়েছে। যখন কি বলেছে সিম্পল, কি বলেছে, হাইড্রোকার্বন ইজ দ্য কম্বিনেশন অফ বোথ ওপেন পার্ট অ্যান্ড দ্য রিং দেন এক্সেপ্ট সিম্পল অ্যালকিল, সিম্পল। দেখো ইথাইল বেনজিন এটাকে মেন পার্ট বলা হয়েছে, প্রোপাইল বেনজিন এটাকে মেন পার্ট বলা হয়েছে, ওটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু এখানটা দেখো, এটা কিন্তু সিম্পল নয়, এটা শাখা যুক্ত। দেখো এখানে শাখা রয়েছে, দেখে নিয়েছো এটা কি শাখা রয়েছে, তাহলে এখানে 1, 2, 3, 4, এইটা মেন পার্ট, এইটা মেন পার্ট। তাহলে টু ফিনাইল, আমরা জানি বেনজিন যদি কখনো সাইড চেনে চলে যায় তখন তাকে ফিনাইল, বা অনেক সময় ফিনাইলকে এরম ভাবে চিহ্ন দিয়েও লেখে, অনেক বইতে দেখতে পাবে 2 ফিনাইল বিউটেন, 2 ফিনাইল বিউটেন। ঠিক তেমনি দেখো, একে আমরা স্টাইরিন বলে পরবর্তীকালে জানবো, কিন্তু আইউপিএসি নেম হচ্ছে কি 1, 2, এইটা মেন পার্ট। এই যে ওয়ান পজিশনে এই যে ঝুলছে, এই যে এই পার্টটা, সরি, এই যে এই পুরো এইটা, এটা হচ্ছে সাইড চেন। তাহলে আমি লিখবো 1 ফিনাইল ইথিন, ইথ 1 ইন বা ইথিন, একে স্টাইরিনও বলা হয়, ভালো করে মন দিয়ে শোনো। এই তিনটে পার্টের ক্ষেত্রে যখন সিম্পল থাকছে, একটা, দুটো, তিনটি অথবা চারটে মানে সিম্পল, সেই জায়গাগুলোর ক্ষেত্রে মেন পার্ট হচ্ছে রিংটা। যদি কখনো শাখা ফাখা বেরোতে থাকে তাহলে ওটা মেন পার্ট হবে, নিচে যে বেঞ্জিন রিং পার্টটা থাকবে সেটা হয়ে যাবে সাইড চেন। এই জায়গাটা খেয়াল রাখবি, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। পরে উদাহরণে আসি, 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর বলছে ইফ অর্গানিক কম্পাউন্ড ইজ হ্যাভিং ফাংশনাল গ্রুপ, অর্গানিক কম্পাউন্ডের মধ্যে যদি কোনো ফাংশনাল গ্রুপ চলে আসে, দেন ইট ইজ টেকেন অ্যাজ মেন পার্ট। ভালো করে শোনো, আইপিএসসি যখন আমরা সিম্পল সাবস্টিটিউয়েন্ট পড়েছিলাম সেখানে নাইট্রো, নাইট্রোসো, হ্যালোজেন, এগুলোকে সব আমি বলেছিলাম আইপিএসসি বাদ দিয়ে দিয়েছে, আইপিএসসি মেন গ্রুপ বলে একে বিবেচনাই করেনি। কিন্তু যখন বেঞ্জিন রিং এ হবে বা অ্যারোমেটিক রিং এ হবে, সেক্ষেত্রে কিন্তু আইপিএসসি এদেরকে মান্যতা দিয়েছে। এই জায়গাটা খুব খেয়াল রাখবে, যে এখানে হ্যালোজেন বলো, ইথার বলো, নাইট্রোসো বলো, সবাই এখানে কি এক্সপোর হ্যালোজেন, আর এখানে সবাইকে আইপিএসসি কি দিয়েছে, মান্যতা দিয়ে দিয়েছে। মান্যতা দিয়েছে মানে ওদেরকে মেন চেনের মধ্যে রাখতে হবে, মাইন্ড, ওদেরকে মেন চেনের মধ্যে রাখতে হবে। দেখে নাও এই গ্রুপটা দেখতে পাচ্ছ তোমরা, আমি একটু আগেই বলেছিলাম, আমি একটু আগেই বলেছিলাম, দেখো আগের উদাহরণটা যদি তুমি যাও তুমি বুঝতে পারবে যে আমরা নাম্বারিং করেছিলাম কি, এখান থেকে নাম্বারিং শুরু করেছিলাম 1, 2, 3, 4, এখান থেকে শুরু করেছিলাম না, এখান থেকে শুরু করেছিলাম যে 1, 2, 3, 4। কিন্তু যেহেতু এখানে হ্যালোজেন চলে এসেছে, ভালো করে মন দিয়ে শোনো, হ্যালোজেনকে আইইউপিএসি অ্যারোমেটিকে মান্যতা দিয়েছে, মানে ওখান থেকে শুরু করতে হবে। 1, 2, মানে ওটা একটা ফাংশনাল গ্রুপ বলে বিবেচিত হচ্ছে। 1, 2, 3, 4, ফোরের মধ্যে এই পার্টটা হলো সাইড চেন, মনে পড়ে, 1, 2, 3, কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টে তোরা পারবি। দেখ 1 ব্রোমো 4, 1 আমি লিখে দিলাম, 1 মিথাইল, এই যে পার্টটা 1 মিথাইল প্রোপাইল বেঞ্জিন। বুঝতে পারলি যে আইইউপিএসসি সিম্পল সাবস্টিটিউয়েন্ট বা ওপেন চেনের ক্ষেত্রে হ্যালোজেন বলো, ইথার বলো, এদেরকে মান্যতা না দিল,
অ্যারোমেটিকে কিন্তু মান্যতা দিয়েছে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখে নে, ভালো করে দেখে নে। পরের উদাহরণটা দেখ। এবার দেখ, এবার ব্রোমো আর ওইসের মধ্যে তুই ভালো করেই জানিস যে ওইস হচ্ছে মেন ফাংশনাল গ্রুপ, ওর প্রাধান্য আগে। তাহলে 1 2 3, তাহলে 2 পজিশনে এ ঝুলছে। তাহলে এখানে কি হবে, 2 পজিশনে যদি ঝোলে, তাহলে 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ 4 ড্যাশ। 2 পজিশনে 2, ব্রোমোফিনাইল প্রোপান 1 অল। প্রোপান মানে কি, 1 2 3 প্রোপান, প্রোপান 1 অল, ওয়ানের সঙ্গে ওই জুড়ে আছে। পারবি এটা বুঝতে? এইটা দেখ, খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মানে হঠাৎ করে মানুষেরা মানে কি বলবো, একে বেনজাইল ব্রোমাইড বলেই চালিয়ে দেয়। কিন্তু এর অরিজিনাল নামটা কি, আইইউপিএসি নাম জিজ্ঞাসা করে, বেনজাইল ব্রোমাইড কিন্তু একটা উদাহরণে থাকবে, আইইউপিএসি নামের মধ্যে থাকবে না। আমি একটু আগেই বলেছি, তাহলে কোন পার্টটা আমার মেন পার্ট? এই পার্টটা আমার মেন পার্ট। এই পার্টটা আমার মেন পার্ট, কেন ওর সঙ্গে কি আছে, ফাংশনাল গ্রুপ জুড়ে আছে। তাহলে দেখো, 1 ব্রোমো 1 ফিনাইল, 1 ব্রোমো 1 ফিনাইল, এখানে এটা বেনজিন হবে না। 1 ব্রোমো 1 ফিনাইল মিথেন, এটা মিথেন হবে। এটা বেঞ্জিন লেখা হয়ে গেছে। 1 ব্রোমো 1 ফিনাইল, বেঞ্জিন নয়, 1 ব্রোমো 1 ফিনাইল মিথেন। এই কথাটা মনে রাখবে, 1 ব্রোমো 1 ফিনাইল মিথেন, কারণ এই পার্টটা হচ্ছে আমার মেন পার্ট। এই পার্টটা হচ্ছে আমার মেন পার্ট। এইটা হচ্ছে আমার কি, সাইড চেন, কারণ এর সঙ্গে ফাংশনাল গ্রুপ জুড়ে আছে। ওকে, চলো। ইফ, এখানে দেখো খুব গুরুত্বপূর্ণ, এটা তো কোনো জায়গায় পাবেই না এরম লেখা। If both part are having functional group, then principal functional group is taken as main part. মানে দুটো পার্টেই যদি ফাংশনাল গ্রুপ থাকে, আইইউপিএসসি যেমন আগের গুলো তোরা করেছিস, যেখানে মনে কর আইইউপিএসসি রুল অনুযায়ী যে আগে থাকবে, প্রাধান্য যার বেশি হবে, সেটাই মেন পার্ট হিসেবে বিবেচিত হবে। দাঁড়াও, ইফ দেয়ার ইজ চয়েস প্রায়োরিটি ইজ গিভেন টু ওপেন পার্ট, এমন তো হতে পারে যে ওপেন পার্টটার সঙ্গে হচ্ছে মেন ফাংশনাল গ্রুপ, আর রিং এর মধ্যেও মেন ফাংশনাল গ্রুপ আছে। তাহলে কোনটাকে আমি তখন বেছে নেবো? প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ দুটো জায়গাতেই রয়েছে, ওপেন পার্টকে আইপিএসসি বেছে নিতে বলেছে, মনে রাখবে। ওপেন পার্টকে কি বলেছে, আইপিএসসি বেছে নিতে বলেছে। দেখো, ওইচ আর সিএইচ এর মধ্যে অবশ্যই সিএইচ জিতবে, কারণ প্রাধান্যের ক্রম অনুসারে। তাহলে আমি লিখতেই পারি, এখানে 1, এখানে 2। তাহলে 2 পজিশনে থাকলে কি হবে, 2, এই পুরো দেখ, 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ 4 ড্যাশ। তাহলে আমি করি 2 4 ড্যাশ হাইড্রক্সি ফিনাইল, হাইড্রক্সি, এটার জন্য ফিনাইল। অ্যাসিটালডিহাইড বা অ্যাসিটালডিহাইড নাও লিখতে পারিস, তুই লিখতে পারিস ইথান 1L বা ইথানল। ইথানল অ্যাসিটালডিহাইড লিখে দিয়েছি এখানে, এখানে ইথানল লিখতে পারো, তুমি কি লিখবে, ইথানল। ওকে, এখানে অ্যাসিটালডিহাইড লিখে দিলাম। ওকে, ইথানলই হচ্ছে অরিজিনাল নাম হবে। এবার প্রশ্ন দেখো, সি ডবল এইচ হচ্ছে মেন ফাংশনাল গ্রুপ, তাহলে আমি এখানে লিখতে পারি, সি ডবল এইচ যদি মেন হয়, তাহলে এই পার্টটা পুরো মেন হয়ে গেছে। তাহলে এখানে বলতে পারি, এখানে কি 4 পজিশন নিশ্চয়ই, 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ 4 ড্যাশ। তাহলে 4 এর মধ্যে বুঝতে পারছো, 4 ড্যাশ হাইড্রক্সি মিথাইল। আর আমি কি বলেছি, সি ডবল এইচ যদি সরাসরি যুক্ত থাকে, তাহলে আমরা একে বেনজয়িক অ্যাসিড বলে বিবেচনা করব। কি বলে বিবেচনা করব? আটটা, ওই যে আটটা গ্রুপ রয়েছে, আটটা, আটের মধ্যে একটা একটা গ্রুপ হচ্ছে, মানে একটা যৌগ হচ্ছে বেনজয়িক অ্যাসিড। বেনজয়িক অ্যাসিডকে আমরা বেনজয়িক অ্যাসিড হিসেবে ট্রিট করব, বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড বলে নয়। বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড ট্রিট করব কখন, যখন একের বেশি সংখ্যায় উপস্থিত থাকবে। তাহলে লেখা রাখো 4 হাইড্রক্সি মিথাইল বেনজয়িক অ্যাসিড। পরের প্রশ্ন, ওই যে লাস্ট কথাটা বললাম, ইফ দেয়ার ইজ চয়েস প্রায়োরিটি ইজ গিভেন টু দ্য ওপেন পার্ট, মানে দুটো ক্ষেত্রেই ভালো করে লক্ষ্য করে দেখো, দুটো ক্ষেত্রে কিন্তু সি ডবল এইচ আছে। রিং এর সঙ্গে সি ডবল এইচ জুড়ে, ওপেন পার্টেও সি ডবল এইচ জুড়ে। যদি এরম ধরনের চয়েস থাকে, তাহলে আমরা ওপেন পার্টকে বেছে নেবো। 1 2 3, 1 2 3। তাহলে এবার এখান থেকে যদি বলি, 3 3 4 কার্বক্সি, ভালো করে শোনো, 3 4 কার্বক্সি, এটা 3 লেখাটা হবে, থ্রিটা এখানে মিস গেছে হয়তো। 3 4 কার্বক্সি ফিনাইল প্রোপানোইক অ্যাসিড, থ্রিটা আগে বসবে, থ্রিটা এখানে লেখা হয়নি। 3 4 কার্বক্সি মানে 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ 4 ড্যাশ, 4 ড্যাশ কার্বক্সি ফিনাইল 1 2 3 প্রোপানোইক অ্যাসিড। খুব গুরুত্বপূর্ণ উদাহরণ, দেখে নাও। তিনের পরে আছে বলে 3 ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে 4 ড্যাশ, 3 ড্যাশ 4 প্রাইম, কার্বক্সি ফিনাইল প্রোপানোইক অ্যাসিড। খুব গুরুত্বপূর্ণ উদাহরণ, ভালো করে দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। চলো এবার এক্সাম্পল প্র্যাকটিস করা যাক। কতগুলো এক্সাম্পল করে দিই তাহলেই হয়ে যাবে, মানে এই কটাই উদাহরণ রয়েছে। অ্যারোমেটিক কম্পাউন্ডে অত ধোঁয়াশা ধোঁয়াশা বা অত কিছু নেই, তবে হ্যাঁ, বিগত যতগুলো লেকচার রয়েছে, সেই লেকচার গুলো সবগুলো যদি তুমি জানতে পারো, তবে অ্যারোমেটিক কম্পাউন্ডে এসে মজা লাগবে, আনন্দ পাবে, খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো। হুট করে অ্যারোমেটিক কম্পাউন্ডে এসে কিভাবে করে দিলাম, হুট করে কি দেখে ফেললাম, তাহলে কিন্তু হবে না। লেকচার নাম্বার 0-তে সেখানে বারবার করে বলেছি আমি।
বারবার করে বলেছি, কি বলেছি? যে নেভার স্কিপ এনি টপিক, রিড কেয়ারফুলি। কেয়ারফুলি হতে হবে, অনেকখানি অনেকখানি কেয়ার হতে হবে, মানে অর্গানিক কেমিস্ট্রি বা তুলোর মতো করে রাখতে হবে নিজের হাতে। দেখো পরে এটা, দেখে দেখে নাও ভালো করে। আমি জানি মিথাইল বেনজিন বলবো, এটা তো হচ্ছে কমন নেম, লাল কালিটা কমন নেমে লিখেছি, মানে জাস্ট কমন নেম লিখতে পারি। কিন্তু এবার ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা এখানে কি করব? এখানে কি করব? আইপিসি রুল ফলো করব, ক্লোরো ব্রোমো দুটোই রয়েছে, মেনশন তো এদিকেই হবে, তো কোন দিক দিয়ে যাব? অ্যালফাবেটিক্যালি যাব না ওইভাবে যাব না, আমি বললাম অ্যালফাবেটিক্যালি অর্ডার ছিল সবচেয়ে লাস্ট। আগে কি বললাম? লোয়েস্ট সাম রুল। লোয়েস্ট সাম রুলে আমি যেতেই পারি। দেখো এখানে যদি আমি নাম্বার দিই 1, 2, 3, 4, তাহলে দেখো আমি অ্যালফাবেটিক অর্ডার অনেকে করে ফেলে, অনেকে কি করে ব্রহ্মকে 1 নম্বর দিয়ে ক্লোরো দিয়ে ঘোরানো শুরু করে। দেখো এখানে লোয়েস্ট সাম হয়ে যাচ্ছে 1, 2, 4, যদি আমি এখান থেকে করতাম 1, 2, 3, 4, 5 হতো, ফাইভে গিয়ে আবার উপরে পেতাম সাবস্টিটিউয়েন্ট। না, তাহলে আমি কি বললাম কোন দিক দিয়ে যাব? অ্যালফাবেট অনেক পরে, তার আগে কি? লোয়েস্ট সাম রুল। দেখো লোয়েস্ট সাম রুল মানে কি? সবচেয়ে কাছে দিয়ে চলে গেছি। 2 ব্রোমো লেখার সময় তো অ্যালফাবেটিক্যালি আগে লিখতে হবে, 2 ব্রোমো, 1 ক্লোরো, 4 মিথাইল বেনজিন। কখনোই টলিন লিখতে পারবো না, এই লাল কালি দিয়ে লেখার মানে হচ্ছে এটা কমন নেমে পড়ে যাচ্ছে। আমরা তখনই লিখতে পারবো এইগুলো, ভালো করে মন দিয়ে শোনাও, খুব গুরুত্বপূর্ণ। খুব 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 গুরুত্বপূর্ণ যে কথাটা বলছি, যে আমরা ওই 8খানা গ্রুপকে বাদ দিয়ে সরাসরি ওই জায়গাতে লিখে দিতে পারবো না, যেমন কার্বক্সিলিক অ্যাসিড, বেঞ্জোনাইট্রাইল, এরম নয়। বেঞ্জয়িক অ্যাসিড বা বেঞ্জো কার্বোনাইট্রাইল, এই যে কথাগুলো বলেছি, এই 8খানা আমার কম্পাউন্ডকে আমি সরাসরি লিখতে পারি। এবার দেখো ডাইরেক্ট ফেনল লিখতে পারি, একটাই রয়েছে, দেখতে পেয়েছো ওইচ, হ্যাঁ অবশ্যই 1 নম্বর। 1, 2, 3, 4, বুঝতেই পারছো, 2,4 ডাইমিথাইল ফেনল, ডাইরেক্ট লিখতে পারি ফেনল। এবার দেখো এখানে, এখানে কি দিয়েছি দেখো, 2 ক্লোরো 5 হাইড্রক্সি, একের অধিক সেম তো গ্রুপ নেই, সেম গ্রুপ থাকলে তবে তো নাম লিখতাম কার্বোনাইট্রাইল। বেঞ্জোনাইট্রাইল কেন লিখলে? তুই তো বলেছিলে একের অধিক, একের অধিক সেম হতে হবে। দেখে নাও তাহলে কি হবে, 1, 2, 3, 4, 5, 2 ক্লোরো, অ্যাকর্ডিং টু অ্যালফাবেট দেখো 2 ক্লোরো, মানে এখানে লোয়েস্ট সাম রুল প্রথমে ফলো করলাম, লেখার সময় অ্যালফাবেট দিয়ে লিখছি, 2 ক্লোরো 5 হাইড্রক্সি বেঞ্জোনাইট্রাইল। তুমি এখানে ভাবতে পারতে যে আমি কার্বোনাইট্রাইল বা এইসব লিখলাম না কেন, তুমি তো বলেছিলে একের অধিক ফাংশনাল গ্রুপ, একের অধিক সেম ফাংশনাল গ্রুপে দেখো এই জায়গাটা সেম, ইফ মোর দেন ওয়ান, এখানে সেম ফাংশনাল গ্রুপ লিখে দাও, সেম, সেম ফাংশনাল গ্রুপ যদি থাকে। আচ্ছা, তারপরে ভালো করে দেখো এখানে কি লিখবো, কোনটা মেন? এত কিছুগুলোর মধ্যে কোনটা মেন? কোনটা মেন? কোনটা মেন? বলো বলো বলো, কোনটা মেন? 1, এইটা মেন। দেখে নিয়েছো? 1, এইটা মেন, মানে এখানে মেন ফাংশনাল গ্রুপটা রয়েছে। এবার দেখো 1 লেখাও যা, না লেখাও তাই। 1, তারপর হচ্ছে কি, 1, 2, 3, 4, তাহলে 3 অ্যামিনো, 4 ব্রোমো, ফিনাইল, মিথানল। আশা করি বুঝতে পেরেছিস। লোয়ের সাম রুল, অবশ্যই কিন্তু লোয়ের সাম রুল আমাকে এখানে কাজে লাগাতে হবে। প্রথমে হঠাৎ করে অ্যালফাবেট ব্রোমো দেখতে পেরি, অনেকের চোখে অ্যালফাবেট অ্যালফাবেট চলে আসে, হুট করে লিখে ফেলো না, আগে লোয়ের সাম রুল। কি বলেছি? 1, 2, 3, 4, দেখে নাও, 4 ব্রোমো, 2 ক্লোরো, 1 আয়োডো, এখানে লেখার সময় অ্যালফাবেট দিয়ে লিখলাম, আয়োডো বেঞ্জিন। লোয়ের সাম রুল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখে নাও এখানে কি লিখবো, ওইচ আর সিএইচ আছে, ওইচ আর কি, সিএইচ, ছোটবেলায় বলেছি কমন নেমে খুব গুরুত্বপূর্ণ, স্যালিসাইলডিহাইড বলে। দেখে নাও 2 হাইড্রক্সি, কারণ কি এটা হচ্ছে মেন বেঞ্জাল ডিহাইড হিসেবে আমরা লিখতেই পারি। 2 হাইড্রক্সি, এটা 2 হাইড্রক্সি মানে 1, 2, তাহলে 2 হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড, 2 হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড, একে স্যালিসাইলিক অ্যাসিড বলে। আমরা যখন অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে আসবো, সেখানে ডিটেলসে বলবো এর অয়েল অফ উইন্টারগ্রিন দিয়ে অনেকগুলো প্রশ্ন এখানে সেট হয়, বোর্ডে তো সেট হয়, মাঝে মাঝে জয়েন্ট মেনেও এরকম ধরনের প্রশ্ন দেয়। আচ্ছা, এটা দেখে না, ও সি ও সি এইচ, নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা এস্টার গ্রুপ, আর এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড আমি কি বলেছি? কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে পুরো টিমের আইউপিএসি টিমের বস, মানে এখান থেকে নাম করতে হবে। তাহলে 2 অ্যাসিটক্সি বেঞ্জয়িক অ্যাসিড, অ্যাসিটক্সি কথাটা বললো 2, এটা মেন গ্রুপ। 2 অ্যাসিটক্সি কি হবে? বেঞ্জয়িক অ্যাসিড, 2 অ্যাসিটক্সি বেঞ্জয়িক অ্যাসিড, অথবা 2 ইথানোইল, এই যে COCH3, এই যে এটা 1, 2, একে বলে ইথানোইল, এটাই মেন নাম, ইথানোইল। অ্যাসিডক্সি তো তবু কমন নেমে চলে গেল। 2 ইথানোইল অক্সি, 2 ইথানোইল, এই পার্টটার জন্য ইথানোইল, তার সঙ্গে কি ও আছে, তাহলে 2 ইথানোইল অক্সি। যারা আইউপিএসসি পলিফাংশনাল গ্রুপ পড়েছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাচ্ছে। 2 ইথানোইল অক্সি কমন নেমে অনেক সময় অ্যাসিডক্সি বলে দেয়, 2 ইথানোইল অক্সি বেঞ্জয়িক অ্যাসিড, তার বেঞ্জয়িক অ্যাসিডে সরাসরি যুক্ত রয়েছে।
খুব ভালো করে উদাহরণগুলো দেখবে। আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ডের লাস্ট উদাহরণ আজকে, দেখো এগুলো তো অ্যানাইড্রেট পার্ট, তোমরা জানো ভালো করে, কিন্তু মেন পার্ট কোনটা, এই দিকের পার্টটা দেখো, অ্যানাইড্রেট মেন হচ্ছে এই জায়গাটা। তাহলে আমি বলতে পারি বেনজিন 1 2 1 2 4 5, 1 2 3 4, 1 2 4 5, চারদিক থেকে অ্যানাইড্রেট জুড়ে আছে। টেট্রা কার্বক্সিলিক অ্যানাইড্রেট, টেট্রা কার্বক্সিলিক অ্যানাইড্রেট, এটা মিসলেনিয়াস এক্সাম্পল লিখে রাখতে পারো। বেনজিন 1 2 4 5 টেট্রা কার্বক্সিলিক, টেট্রা কার্বক্সিলিক অ্যানহাইড্রেট। কার্বক্সিলিক অ্যানহাইড্রেটের মাধ্যমে আমি বলেই দিচ্ছি, ভালো করে মন দিয়ে শোনো। সাইক্লিক কম্পাউন্ড যদি লেকচার সাইক্লিক কম্পাউন্ডে হতে হতে তারপরে আমরা বললাম অ্যাডভান্স সাইক্লিক কম্পাউন্ড, মানে যে ক্ষেত্রে আমি আগে যে লেকচার স্পাইরো বাইসাইক্লো এই নিয়ে কথা বলেছি, হ্যাঁ আমরা ওখানে ট্রাইসাইক্লিন নিয়ে কথা বলিনি। অ্যাডভান্স আকারে দেখবে ট্রাইসাইক্লোর কিছু উদাহরণ আমি তোমাদেরকে করিয়ে দেবো। আর এখানে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ডের পুরো লেকচার শেষ হচ্ছে, এবং এই যে সিরিজ ভিডিওটা হলো সেই সিরিজ ভিডিওটা এখানেই আমাদের শেষ হবে, আইপিএস নমেনক্লেচার। আমি জানি এরপর হেটারোসাইক্লিক কম্পাউন্ডে কিছু কিছু, যেমন মনে করো অক্সিডেনের অক্সিজেন, নাইট্রোজেন, এই সালফার, এই থায়োফিন, ফিউরান, এগুলো কিছু এক্সাম্পল কমন নেমে আমি দেখিয়ে দিয়েছি। কিন্তু মন দিয়ে শোনো, এইগুলোরও কিছু হেটারোসাইক্লিক কম্পাউন্ডের আমরা ডেরিভেটিভ সম্পর্কে পরবর্তীকালে জানবো। হেটারোসাইক্লিক কেমিস্ট্রি যখন আমরা রিয়াকশন মেকানিজমে ঢুকবো, যখন যেমন দরকার পড়বে সেই অনুযায়ী আমরা নোমেনক্লেচারও আমরা সেখানে একটু শিখে নেবো, কারণ ডিটেলসে আমাদের এখানে নেই। তো এখানে আমি এই আইপিএসসি লেকচারটাকে আর বড় করছি না, এই সিরিজ আমাদের এখানেই শেষ হচ্ছে। অ্যাডভান্স ক্র্যাকারে আমাদের সঙ্গে যুক্ত হোস, নানান ধরনের প্রশ্ন, ব্রেন বুস্টার প্রশ্ন ওখানে আলোচনা করা হবে। অত্যন্ত শক্তিশালী প্রশ্ন থাকবে, মনে রাখবে জয়েন্ট মেন স্ট্যান্ডার্ডের প্রশ্ন প্রায় থাকবেই না, ইজি কোশ্চেন প্রায় থাকবেই না, ব্রেনকে আস্তে আস্তে সেখানে বুস্ট করানো হবে। সঙ্গে থাকিস কেম বলে। বাই। Jungle.